স্ক্রিনের উপরে যে ভিডিওটা দেখতে পাচ্ছ ওই ভিডিওটার কি করে শ্যুট করেছি, কি করে এডিটিং করেছি, তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমার 1 নাম্বার শ্যুট এইভাবে আমি একটা জ্যাকেট উল্টো দিকে পরে এইভাবে ঘুরে আমার প্রথম শ্যুটটা নিয়ে নিয়েছি। তারপর দ্বিতীয় শ্যুটটাকে এইভাবে জ্যাকেটটাকে ফেলে দিয়ে নিয়ে নিয়েছি। তো এবার আমি ভিডিওতে ক্লিক করলাম, প্লাস বাটনে ক্লিক করলাম, গ্যালারি থেকে আমি ভিডিও দুটোকে সিলেক্ট করে নেব। তো আমি ভিডিও দুটোকে সিলেক্ট করে নিয়ে নিলাম। তো ভিডিওটিতে এডিটিং বলতে সেরকম কিছুই নেই, তবে ভিডিওটিকে ভালোভাবে কাট করতে হবে। ভিডিওটিকে কাট করেই এডিটিংটা করতে হবে। তো আমি প্রথম শ্যুটের প্রথম দিকের ভিডিওটাকে ভালোভাবে কাট করে নিয়ে নিলাম। তো আমি এইভাবে ঘুরে যখনই হাতটা আমার সামনে এসেছে ক্যামেরার সামনে, তো ভিডিওটাকে আমি কাট করে সেখান থেকেই নিয়ে নেব। তো নিয়ে নিলাম কাট করে। তো এবার দ্বিতীয় শ্যুট। তো প্রথম শ্যুটে আমি যেভাবে জ্যাকেটটি পরে দাঁড়িয়েছিলাম হাতটিকে ক্যামেরার সামনে রেখে, সেইভাবেই জ্যাকেটটিকে রেখে উপর থেকে মাটিতে জ্যাকেটটি পরার কিছুক্ষণ আগে পর্যন্ত ভিডিওটিকে কাট করে সেখান থেকে রাখতে হবে। তো রেখে দিলাম। তো চলো ভিডিওটিকে একটু প্লে করে দেখে নিই। তো আমি ভিডিওটিকে একটু প্লে করে দেখে নিচ্ছি। তো এরপরে দ্বিতীয় শ্যুটটিতে ক্লিক করে রেখে দ্বিতীয় শ্যুটটাকে একটু আমি স্লো করে নেব, যেহেতু জ্যাকেটটা আমার তাড়াতাড়ি পড়ে যাচ্ছে। তো জ্যাকেটটাকে একটু আস্তে করে পরার জন্য আমি ভিডিওটিকে স্লো করে নেব। এরপরে আবারও রিভিউ করে দেখছি ঠিক আছে কিনা। তো এরপরে আবারও দ্বিতীয় শ্যুটটিতে ক্লিক করে রেখে স্পিডে ক্লিক করলাম। তো দ্বিতীয় শ্যুটের প্রথম দিকটা একদম স্লো করে দেব। তো স্লো করে দিলাম। তো আবারও ভিডিওটিকে আমি প্লে করে দেখছি। তো এবার দুটো ভিডিওর মাঝখানে যে বিন্দুটা আছে কালো বিন্দুটা, সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর দ্বিতীয় নাম্বার যে অপশনটা সেটাতে ক্লিক করব। তো উপরের দাগটাকে আমি 2 সেকেন্ড রাখব। তো ভিডিওটি আমার এবার রেডি। তো ভিডিওটিকে আমি প্লে করে দেখে নিই। তো বন্ধুরা, একটা ভিডিও এডিটিং করতে বারবার প্লে করতে হয়, বারবার কাট করে আবার ব্যাক আসতে হয়, আবার রিভিউ করে দেখতে হয়। এইভাবেই একটা এডিটিং ভিডিও তৈরি করতে হয়। তো অনেক সময় লাগে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর আমার পাশে থাকবে। ধন্যবাদ।